সাম্প্রতিক ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত রবিবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই এলাকায় অসংখ্য ঘরবাড়ি এবং কৃষি জমির অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। শিলার আঘাতে অনেকের ঘরে টিনের চাল ফুটো হয়ে গেছে, যার ফলে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে বেশ কিছু পরিবারকে। শুধুমাত্র ঘরবাড়ি নয়, বিঘার পর বিঘা কৃষি জমি ও রবি শস্য নষ্ট হয়ে গেছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন তাদের আয়ের একমাত্র উৎস ছিল এই চাষাবাদ, যা এখন পুরোপুরি ধ্বংসের মুখে। প্রাকৃতিক দুর্যোগের এই মারে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো বর্তমানে চরম খাদ্য সংকটে ভুগছে। বর্তমানে তারা ত্রিপুরা সরকারের ত্রাণ ও পুনর্বাসনের দপ্তরের হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। দুর্গতদের দাবি প্রশাসন যেন দ্রুত খতিয়ান তৈরি করে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করে। অনেক টিন ছিদ্র হয়ে গেছে গা, আমরা ঘরে ঘুমাইতে পারছি না, সমান সমান জল হয়ে গেছে, পুরা টিনের চাল ইয়ে হয়েছে না? পুরা টিনের সব ছিদ্র হয়ে গেছে গা। তো এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি সরকারের কাছে কোনো সাহায্য সহযোগী। নাম কি আপনার? আমার নাম মিলন বাবা, এই জায়গাটার নাম কি? নরসলা। এমন বৃষ্টি আইসে ঘরে থাকতে পারতেছি না, বেশি হিল ভরনে ছিদ্র হয়ে গেছে গা পুরা ঘর। এরপরে বলটল ফাইতে দিয়েছি, খেতে মাঠে সব ভিজে গেছে গা, খাট মাঠে এরপরে টুবন টুবন লই করতে বাড়িয়ে গেছি গা বাইরে। আর আরেকবারে জিয়া রয়েছি, পরে ঘরে আইসি। ওই অন্যটা বলটল ফাইতে রাখছি, ওই আপনার নাম কি? ঘরের ভিতরে জামিনে বেগম, এই জায়গাটার নাম কি? নরজলা। সরকারি ঘর পাইছে? পাইছি, উড়াই তারছি না, ওইটাও অর্ধেক মধ্যে করে থুয়া রাখছি, টাকার লেগে উড়াই তারছি না। এবারেও কাজকর্ম করতে পারে না, নিজে টুকটাক করি। পোলা ভেনে এতদিন লেয়াপড়া করছে, এখনো কাজ করি নইলেও কাজকর্ম করতে পারছে না, এইমাত্র করোনার সময় হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।